আটিসারা ও বারুইপুর। শ্রীচৈতন্য নীলাচল যাত্রাপথে আদিগঙ্গার তীরে আটিসারা গ্রামে অবতরণ করেছিলেন। সেই গ্রামে শ্রী অনন্ত নামে এক পরম সাধু বাস করতেন। এক রাত্রির জন্য তাঁর গৃহেই শ্রীচৈতন্য আতিথ্য গ্রহণ করেছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণ কথা কীর্তন করেছিলেন। পরদিন প্রভাতে অনন্ত পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে আদিগঙ্গার পথে আবার তিনি নীলাচল যাত্রা আরম্ভ করেন। বৃন্দাবন দাসের শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে আটিসারা গ্রামের এই কাহিনী উল্লেখ করা হয়েছে। হেনমতে প্রভু তত্ত্ব কহিতে কহিতে উত্তরিলা আসি আটিসারা নগরেতে। সেই আটিসারা গ্রামে মহাভাগ্যবান আছেন পরম সাধু শ্রী অনন্ত নাম। রহিলেন আসি প্রভু তাহার আলয়, কি কহিব আর তাঁর ভাগ্য সমুচ্চয়। অনন্ত পণ্ডিত অতি পরম উদার, পাইয়া পরমানন্দ বাহ্য নাহি আর। ব্র্যাকেটে শ্রী চৈতন্য ভাগবত অন্ত দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজড। আটিসারা গ্রামের অস্তিত্ব এখন বারুইপুরের মধ্যে বিলুপ্ত। তার স্বতন্ত্র কোনো সত্তা নেই, কিন্তু এই আটিসারার জন্যই বারুইপুর আজ বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম শ্রীপাঠ ও তীর্থস্থানে পরিণত হয়েছে। কটকিপুকুর, সদাব্রত ঘাট, কীর্তনখোলা ঘাট নামে আজও যে কয়েকটি পুষ্করিণী বারুইপুরে দেখা যায়, তা প্রাচীন ভাগীরথীর খাতের উপর স্থাপিত বলে স্থানীয় লোকের কাছে গঙ্গার মতনই পবিত্র। কটকিপুকুর নামকরণের কারণ হল এই ঘাট থেকে শ্রীচৈতন্য কটকের পথে নৌকা করে যাত্রা করেছিলেন অনন্ত পণ্ডিতের গৃহে এক রাত্রি বিশ্রাম নিয়ে। সদাব্রত ঘাট এখনও গঙ্গার খালের সঙ্গে সংযুক্ত রয়েছে দেখা যায়। মাত্র কয়েক বছর আগেও খালপথে নৌকা এসে ঘাটে ভিড়ত। এখন পুকুরের মাছ রক্ষার জন্য খালের সংযোগ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কীর্তনখোলা ঘাট কুলপি রোডের ঠিক পাশে গঙ্গার খালের ধারে। সারারাত্রি এই স্থানে শ্রী চৈতন্য কীর্তন করেছিলেন, তাই এর নাম কীর্তনখোলা ঘাট। গঙ্গার খালটি এখনও লক্ষ্য করলে দেখা যায় বারুইপুর থেকে রাজপুর, গড়িয়া, টালিগঞ্জ ঘুরে এসে কালীঘাটের আদিগঙ্গার সঙ্গে মিশেছে এবং বারুইপুর থেকে আরও দক্ষিণে মথুরাপুর, খাড়ি, ছত্রভোগ পর্যন্ত গেছে। প্রাচীন ভাগীরথীর লুপ্তধারা চিনতে একটুও কষ্ট হয় না। মথুরাপুর, খাড়ি, ছত্রভোগ থেকে ভাগীরথী শতমুখী ধারায় গিয়ে সাগর সঙ্গমে মিলিত হতো। কাকদ্বীপের গঙ্গা তীরে দাঁড়িয়ে সাগরদ্বীপ পরিষ্কার দেখা যায়। শ্রীচৈতন্যের নীলাচল যাত্রাকালে বারুইপুর ও আটিসারা গ্রামের কি অবস্থা ছিল তার কোনো পরিচয় কোথাও পাওয়া যায় না। তবে গঙ্গা তীরবর্তী দক্ষিণের এইসব গ্রামের অধিকাংশই জঙ্গলাকীর্ণ ছিল। বারুইপুরে পান ব্যবসায়ী বারুইরাই ছিলেন প্রধান বাসিন্দা এবং তাদের জন্যই গ্রামের নাম বারুইপুর হয়েছে। আজও বারুইপুরে বোধহয় বারুইদের সংখ্যাই বেশি। তবে পানের বরজ বারুইপুরে আর দেখা যায় না। এখন বারুইপুরে পেয়ারা, লকেট, সফেদা, গোলাপজাম, আম, কাঁঠাল প্রভৃতি নানা রকমের দেশি ফলের চাষ হয়। বারুইরা এখন অধিকাংশই চাকুরিজীবী। বারুইরা ছাড়া প্রাচীন বারুইপুরে ধীবর, যোগী ও পৌণ্ড ক্ষত্রিয়দেরও বাস ছিল। মণ্ডলপাড়া, যোগীপাড়া ইত্যাদি নামের মধ্যে তার পরিচয় রয়েছে। বারুইপুরের বিখ্যাত কায়স্থ জমিদার রায়চৌধুরীদের পূর্বপুরুষ বলভদ্রের পুত্র মদনমোহনের জমিদারি প্রাপ্তি সম্বন্ধে একটি কিংবদন্তি আছে। মুর্শিদ কুলি খাঁর আমলে বাকি খাজনার দায়ে মদনমোহন বন্দী হয়েছিলেন। বন্দী থাকার সময় গাজী সাহেব মুর্শিদ কুলি খাঁকে স্বপ্নে আদেশ দেন মদনমোহনকে মুক্তি দিতে এবং নতুন জমিদারি দান করতে।
গাজী সাহেবের স্বপ্নাদেশে নবাব মদনমোহনকে দক্ষিণের বিস্তৃত অঞ্চলের জমিদারি দেন। রায়চৌধুরীদের এই জমিদারির অনেকটাই দেবোত্তর ও পীরোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত। এই কিংবদন্তির সঙ্গে ঐতিহাসিক সত্য অনেকখানি জড়িয়ে আছে। রায়চৌধুরী উপাধি নবাবী আমলের বোঝা যায়। রাজস্ব আদায়কারী থেকে তাঁরা জমিদার হয়েছিলেন। দক্ষিণবঙ্গে গাজী সাহেবের যে কি অখণ্ড প্রতিপত্তি ছিল তা রায়চৌধুরী পরিবারের জমিদারি প্রাপ্তির সঙ্গে জড়িত গাজী সাহেবের এই কিংবদন্তি থেকেই পরিষ্কার বোঝা যায়। সাধারণত হিন্দু দেবদেবীরাই আমাদের স্বপ্নাদেশ দেন, কিন্তু এখানে গাজী সাহেব স্বপ্নাদেশ করলেন হিন্দু জমিদারকে জমিদারি অর্পণ করার জন্য। বিচিত্র নয় কি? 24 পরগনা জেলায় যত ঘুরছি ততই মনে হচ্ছে দক্ষিণবঙ্গের মতন হিন্দু মুসলমানের মিলন এবং আদর্শ সমন্বয়ের এত বড় ক্ষেত্র বোধ হয় বাংলাদেশের আর কোথাও নেই। এত সাম্প্রদায়িক হানাহানি ও বিদ্বেষের মধ্যেও দক্ষিণবঙ্গের এই বিচিত্র ঐতিহাসিক বিশেষত্ব আজও অক্ষুণ্ণ রয়েছে, কোথাও আঁচড় লাগেনি। ধপধপির ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়, ঘুটিয়ারি শরীফের বিখ্যাত গাজী সাহেবের দরগাহ ইত্যাদি বারুইপুরের রায়চৌধুরীদের দেবোত্তর ও পীরোত্তরের অন্তর্ভুক্ত। সবটাই মেদিনীমল্ল পরগনার অধীন এবং এই পরগনার জমিদার রায়চৌধুরীরা। ঘুটিয়ারি শরীফ ব্র্যাকেটে কলকাতা থেকে 20 মাইল দূরে সোনারপুর থেকে ক্যানিং শাখাপথের স্টেশন ব্র্যাকেট ক্লোজড মুসলমানদের একটি বিখ্যাত তীর্থস্থান। পীর গাজী মোবারক আলীর দরগাহ ও মসজিদ এইখানে প্রতিষ্ঠিত। গাজী সাহেব এইখানেই দেহত্যাগ করেন এবং রায়চৌধুরীরাই এই দরগাহ তৈরি করে দেন। প্রতি বছর অম্বুবাচীর সময় এখানে বৃহৎ মেলা ও উৎসব হয় এবং উৎসবে হাজার হাজার হিন্দু মুসলমান যাত্রীর সমাগম হয়। হিন্দু ও মুসলমান উভয়েই গাজী সাহেবের দরগাহে শিরনি দিয়ে থাকেন। এখনও উৎসবের সময় রায়চৌধুরীদের বাড়ি থেকে প্রথমে শিরনি দেওয়া হয়। কালী মন্দিরে ও শিব মন্দিরে যেমন স্থানীয় জমিদাররা প্রথম পূজা দেন, ঘুটিয়ারি শরীফের গাজী সাহেবের দরগাহে তেমনি বারুইপুরের রায়চৌধুরীরা প্রথমে শিরনি দেন। কালীঘাট ও অন্যান্য পীঠস্থানের মতন ঘুটিয়ারি শরীফও দক্ষিণবঙ্গের অন্যতম তীর্থস্থান। পার্থক্য শুধু এই যে মুসলমানদের এই তীর্থস্থানের প্রধান হোতা হিন্দু জমিদার এবং হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের হাজার হাজার লোকের সমাগমে তীর্থস্থানটি সরগরম। এখানে কোনো জাতিভেদ ও সম্প্রদায়ভেদ নেই। বারুইপুরের দেবদেবীর বিচিত্র সমাবেশের মধ্যেও সর্বধর্ম সমন্বয়ের চমৎকার পরিচয় পাওয়া যায় এবং অধিকাংশ দেবদেবী রায়চৌধুরীদের দেবোত্তর, ব্রহ্মোত্তর ও পীরোত্তর আজও ভোগ করছেন দেখা যায়। প্রথমে পঞ্চানন্দ ওরফে পাঁচু ঠাকুরের কথা বলতে হয়। গ্রামের মধ্যে বৈদ্যপাড়ায় প্রাচীন দুটি বাঁধানো অশ্বত্থ গাছের তলায় পঞ্চানন ঠাকুর বিরাজ করেন। কোনো মন্দির নেই। হাটতলায় আরও একজন পঞ্চানন আছেন এবং পঞ্চাননের কাছে গাজী সাহেবও আছেন। এছাড়া বিশালাক্ষী দেবী আছেন এবং রায়চৌধুরীদের গৃহদেবতা কালীমূর্তি আনন্দময়ী দেবী আছেন। আনন্দগিরি প্রতিষ্ঠিত বলে আনন্দময়ী। সামনে পঞ্চমুণ্ডী আসনে উপবেশন করে আনন্দময়ীর পূজা করা হয়। রায়চৌধুরীদের রাসলীলার উৎসব ও মেলাও বিখ্যাত। রায়চৌধুরীদের পাড়ার মধ্যেই বিবি মা বা ওলা বিবি আছেন। রায়চৌধুরীরা পৃষ্ঠপোষক, মুসলমান ফকির পূজারী এবং কলেরা বসন্তের সময় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই পূজা দেন। পাশেই আটিসারায় গৌর নিতাইয়ের বিগ্রহের নিত্য পূজা হয়। এছাড়া চড়কের গাজনও হয় বারুইপুরে এবং এখনও ভৃগুরামের কেশ নিয়ে এসে গাজনের উৎসব আরম্ভ করা হয়। ভৃগুরামের কেশের কাহিনীটি উল্লেখযোগ্য।
পৌণ্ড্রক্ষত্রিয় ও ব্যাঘ্রক্ষত্রিয়দের মধ্যে পূর্বে অনেক বিখ্যাত লাঠিয়াল ও বীরযোদ্ধা ছিলেন। স্থানীয় জমিদাররা অনেক ক্ষেত্রে তাঁদের শরণাপন্ন হতেন। বরিশার সাবর্ণ চৌধুরীদের সঙ্গে বারুইপুরের রায়চৌধুরীদের জমিদারির সীমানা নিয়ে একবার বিরোধ হয় এবং সেই বিরোধের সমাপ্তি হয় উভয় পক্ষের লাঠিয়ালের সম্মুখ যুদ্ধে। সাবর্ণ চৌধুরীদের লাঠিয়ালদের সর্দারের নাম ছিল ভৃগুরাম। রায়চৌধুরীদের পক্ষের লাঠিয়ালরা তলোয়ার দিয়ে ভৃগুরামের শিরচ্ছেদন করেন এবং অবশেষে তাঁদেরই জয় হয়। ঘটনাটি চৈত্র মাসের গাজনের দিন ঘটে। ভৃগুরামের সেই কাটামুণ্ডের কেশ আজও বংশপরম্পরায় রক্ষিত আছে এবং আজও বারুইপুরের গাজনোৎসবের সময় ভৃগুরামের সেই কেশ উৎসব অঙ্গনে না আনলে গাজন শুরু হয় না। বীরত্বের নিদর্শন স্বরূপ ভৃগুরামের কেশ আজও বারুইপুরের গাজনের উৎসবের অপরিহার্য অঙ্গ হয়ে রয়েছে।